আমার হাতে যেই ডকুমেন্টসটা আছে কলিং ভিসা, এইটা এই যে একটু দূর থেকে দেখা, একদম ক্লোজ দেখালে যেটা হয় যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন হচ্ছে যে কি একটা ভায়োলেন্স হয় এবং তারা হচ্ছে ভিডিওকে ইনস্ট্যান্ট হচ্ছে রিমুভ করে আমাকে মেল পাঠায়। সো এত কষ্ট করে ভিডিও মেকার হইতে হচ্ছে যে ইউটিউব আমার ভিডিও নিয়েই যায়, তাইলে ভাই এটা করার কোনো মানেই হয় না। আচ্ছা, এইটার আমি একটা স্ক্রিনশট থাম্বনেলে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে দেখতে পারেন যে ডেটটা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 11ই অক্টোবর 2023 এবং এই কলিংয়ের ডেট আজকেই। আমি একদম যদি ক্লোজ দেখাই 11 অক্টোবর 2023, আমি একদম ক্লোজ নিব না, কজ হচ্ছে ভিডিও এগেন চলে যাবে। কজ রিসেন্টলি আমি হিউজ কোয়ারি পাইছি থ্রু মাই হোয়াটসঅ্যাপ আর হচ্ছে মেসেঞ্জার যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা নাকি এখন বন্ধ বা ভিসা হচ্ছে না, বা অনেকের মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে। সো এই পুরো ভিডিওটাতে আজকের এই পুরো বিষয়টা নিয়ে হচ্ছে এই ভিডিওতে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। দেশ এবং দেশের বাড়িতে যেখানে সে ভিডিও দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আপনারা রিসেন্টলি যেটা হচ্ছে হিউজ মেডিকেলের ডেট এক্সপায়ার হচ্ছে, এবং আমি যদি বলি যে পেমেন্ট প্রসিডিওরের রিসেন্ট যে ইস্যু, কস্ট এত বেশি বাড়ছে, ট্রাস্ট মি, বলার অপেক্ষা রাখে না। এটা সবার জন্যই লস, যারা এই সেক্টরে কাজ করে এদের জন্য লস, এবং যারা হচ্ছে যে যাবে মাইগ্রেন্ট ওয়ার্কার বা আমাদের প্রবাসী ভাইরা, এদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ। এখন এইটা হয়তো আমরা বুঝতেছি, বাট অ্যাকচুয়ালি নাথিং টু ডু। কজ আপনারা জানেন যে মালয়েশিয়ার বিজনেস সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে। সো সিন্ডিকেট অফিসের বাইরে আসলে কারো যাওয়ার কোনো অপশনও নাই, এটা গভর্নমেন্ট অথরাইজড। সো আমি চাইলেই যে খুব বেশি কিছু করতে পারবো বিষয়টা এরকম আমাদের হাতে নাই। এখন একটা অফিস হয়তো একটা ভিসা করে কত টাকা লাভ করে, 10 থেকে 20 হাজার টাকার বেশি না, কিন্তু অফিসিয়াল যারা, হ্যাঁ লোকালাইজের যারা, তারা হয়তো কম একটু বেশি করে, তাদের বিষয়টা আসলে ভিন্ন। ওইটার আমি কথা না বলি। সো ভিডিওর মেইন টপিক আমি আপনাদের কথা বলি কলিং ভিসা নিয়ে। সর্বশেষ যেটা আপডেট, যে অনেকে বলছে কলিং ভিসা হচ্ছে না, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ট্রু। বাট হ্যাঁ, এখন ভিসা অনেক স্লো। পূর্বে যেখানে ধরেন একটা মেডিকেল ফিটেতে 5-7 দিন লাগতো, 7 দিন বা 10 দিনে অনলাইন হয়ে যেত। এরপরে 15 দিন, বা এমন ঘটনা আছে 5-7 দিন আমরা কলিং পাইতাম পূর্বে। এটা আমি রিসেন্ট সিচুয়েশন বলতেছি না, কিন্তু এই কলিংটার স্পেসিফিক যদি আমি আপনাকে বলি, আমি এক্স্যাক্টলি বলি কয়দিন টাইম লাগছে। আই হোপ আপনাদের একদম ক্লিয়ার একটা ধারণা আসবে, কজ আমি চাই না আপনারা কোনো কনফিউশনে থাকেন, ঠিক আছে? আমি পার্সোনালি ট্রাই করি ইনফো যেগুলো দিব একদম অথেন্টিক হওয়ার। কজ কন্টেন্টের অ্যাকচুয়ালি অভাব নেই। আমি যদি ধরেন ইউটিউবিং করা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, ইউটিউবে এসে এভরিডে থাউজেন্ডস অফ কন্টেন্ট হচ্ছে যে মাথার মধ্যে ঘুরপাক খায়, বা ইউটিউব থেকে নিয়ে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে আমি দেখছি। তো আমি তো ওই ধরনের করার ইচ্ছা নাই বা প্রয়োজনীয়তা নাই, বা আমি মনেও করে নিতে করবো, আমি ভবিষ্যতেও করার ইচ্ছা নাই। আচ্ছা, এটার মেডিকেল এক্সামিনেশন ডেট হচ্ছে 23/9/2023। এই তারিখে এই ভদ্রলোকের মেডিকেল করছে। এখন বলবেন হাউ, এইটা আপনারা আবার কোয়ারি করবেন, আমি একদম দেখাচ্ছি। 23/9/2023 মেডিকেল ডেট। এর নাম হচ্ছে অনিক রাজবংশী। একটা দেখাইলাম, এখানে অনেকগুলো আছে, এখন সবগুলো ভাই ভিডিওতে দেখায় লং করার কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে, এ হচ্ছে 23 তারিখে মেডিকেল করছে, আজকে হচ্ছে 11 তারিখে কলিং আসছে। সো আপনারা হিসাব করেন 23 আর 11, ওইদিকে হচ্ছে 7 দিন, আর এখানে হচ্ছে 11 দিন। কত দিন হলো? 16 দিন। আপনি ধরেন +- 15 দিন। এখন মেডিকেল যেদিন করছে সেদিন কিন্তু তার রিপোর্টটা অ্যাকচুয়ালি হয় নাই, একদিন পরে হয়েছে। সো যদি আমি সর্বসাকুল্যে বলি যে এই কলিংটা পাইতে টোটাল কয়দিন লাগছে, 15 days অনলি। অনলাইন কিন্তু আমরা মেডিকেলের 4 দিন পাইছি, 4th দিন মেডিকেল ফিট হয়েছে যেদিন কার্ড সাবমিট করছি, মেল করছি, আমরা মেল করা হয় সবগুলো বই, কোম্পানিকে পাঠাইতে আর কি। 3 দিন বা 4th দিন আমরা হচ্ছে অনলাইন পেয়ে গেছিলাম। তো অনলাইনের ভ্যালিডিটি অনেকটা নাই, অনেকেই বিলিভ করে না, এই সেই বুং বাং অনেক কিছু। সো আমি এগুলো নিয়ে কথা না বলি, এটা আসলে বিশ্বাসের বিষয় থাকে। সো আমি ধরলাম যে আপনি কলিংটা তো বিলিভ করেন, রাইট? কজ এটাতে আপনার ট্রেনিং ফিঙ্গার সব অলমোস্ট হয়ে, জাস্ট বিশ্বাসলে ফ্লাই করবেন ম্যান পাওয়ার হয়ে। সো এইখানে তার টাইম লাগছে হচ্ছে 15 days অনলি কলিং হইতে। হ্যাঁ, অনেক কলিং হইতে 2 মাসও লাগতে পারে, এটা আমি অস্বীকার করতেছি না। ইনফ্যাক্ট আমারও অনেকগুলো হয়েছে। এখন আমি যে একদম ফেরেস্তার মতো মানুষ, আমার কাছে পাসপোর্ট দিলে আপনি বিদ্যুৎ গতিতে পেয়ে যাবেন, হুইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। কোম্পানি অনুযায়ী ভ্যারি করে। বাট আমি যেটা বলতে পারি যে যদি আপনার কোম্পানিটা ভালো হয়, ভালো কোম্পানি থেকে সিলেকশন করাইতে পারেন। সিলেকশন তো বুঝেন, পূর্ব প্রস্তুতি অ্যাকচুয়ালি, টেস্ট পরীক্ষা দিয়ে আমরা এসএসসি পরীক্ষার আগে ফাইনালের মতো সেম প্রি সিলেকশন করা বই হইলে বা সিলেকশন করা হইলে সেই ক্ষেত্রে খুব দ্রুত সময় হয়। এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট যে আপনার মেডিকেলের টাকাটা অ্যাকচুয়ালি গচ্ছা যাবে না। মেডিকেল টাকা কীভাবে গচ্ছা যায়? ধরেন আপনি 10 জন কনস্ট্রাকশন ওয়ার্কার মেডিকেল করাইলেন, আপনার এন্ড থেকে কোনো ল্যাকিংস নেই, আপনি 10টা পাসপোর্টই কোম্পানিকে সাবমিট করলেন, বাট ওইখান থেকে সবগুলো ভিসা হবে না। এই রেশিওটা কিন্তু কেউ গ্যারান্টি দেবে না উইদাউট ইন্টারভিউ আর প্রি সিলেকশন। সেই ক্ষেত্রে হয় কি, ধরেন 5টা বা 6টা আসলো, 4টা আসলো না, কলিং হলো না।
তো কলিং হলো না, ওয়েট করে দেখতেছি ভাই হবে হবে, এরকম করতে করতে আলটিমেটলি আপনার মেডিকেলের ম্যাথটা চলে গেল। আর মেডিকেলের ম্যাথ চলে গেলে হবে কি, আপনার টাকাটা লস। প্রথম 10,000 টাকা আপনার মেডিকেলের লস। 3 মাস যে ওয়েট করলেন, এই 3 মাস আপনি কাজ বাজ না করে বসেছিলেন, ঋণ করে খাইছেন, আরও হচ্ছে 30,000, 40, এইটা যদি আমি মানে জাস্ট অ্যাজাম্পশন করি 40,000 টাকা এইদিকে লস হইলো। এরপরে আপনার ওইটা আবার মায়োগ্রাম করা থাকে, মালয়েশিয়ার মেডিকেল হলেই মায়োগ্রাম হয়ে যায় অটো। আপনি অফিস থেকে বই ফেরত দিলে আবার মায়োগ্রাম ক্যান্সেল করতে হবে, এই জন্য টাকা পয়সা লাগে না। বাট কথা হলো অনেক সময় মায়োগ্রাম ওয়ার্কার ইজ নট এলিজিবল ফর ক্যান্সেলেশন দেখায়, তখন আপনি কী করবেন, এই যে আপনি ঘুরবেন, এই যে সার্কেলটা আপনি পোহাচ্ছেন, এটার জন্য আপনার মানে কী পরিমাণ প্যারা যাচ্ছে ডিফারেন্টলি বুঝতে পারতেছেন। এখন আলটিমেটলি টাইমেরও তো একটা ভ্যালু আছে। আপনি যে 4 মাস ঘুরলেন, এই 4 মাসের ক্ষতিপূরণ আপনাকে কে দিবে, এটা তো বুঝতেছেন ডেফিনেটলি। তো সব কিছু মিলে আমি যদি বলি যে যদি না হয় তাহলে আলটিমেটলি প্যাসেঞ্জার এন্ড থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট লস হয়। এই জন্য আমি পার্সোনালি রিসেন্টলি যেটা করতেছি, আমি সবগুলো বই প্রি সিলেকশন করাই। কয়েকদিন আমি টাইম নিই মেডিকেলের পূর্বে যাত্রীর থেকেই, আগে মেডিকেলে শুধু মেডিকেল করে আপনার যদি ভিসা না হয় তাহলে মেডিকেলের দরকার নাই। আমি যেটা ট্রাই করি প্রি সিলেকশন হবে, হওয়ার পরে আপনাকে মেডিকেল করবো, যেন আপনার মেডিকেলটা হলে আপনার ভিসাটা আমি দিতে পারি, কলিং ভিসাটা, এবং এই ভিসাটা আপনি এন্ড অফ দ্য ফ্লাই করতে পারেন। তাইলে হচ্ছে যে আপনার মেডিকেলের টাকাটা সার্থক হবে। তখন টাকা 10,000-এর জায়গায় 2,000 এক্সট্রা গেল, ইটস ওকে। বাট যদি আপনার ভিসাই না হয়, এরকম আপনার কলিংয়ে নামই না আসে, তাহলে ওই মেডিকেলের কোনো ভ্যালু নাই। সো 2023 সালের অক্টোবর মাসের 11 তারিখে আমি মানে আপনাদেরকে উইথ প্রুফ দেখাইলাম এবং বলতে পারি যে ইয়েস, কলিং ভিসা এখনও বন্ধ হয় নাই, কলিং ভিসা হচ্ছে, বাট মানে লিমিটেড, লাইক প্রসেসিংটা অনেক স্লো পূর্বের তুলনায়, কোয়ান্টিটি অনেক কমে গেছে, এবং কস্ট যেইটা অনেক বেশি, বিশেষ করে ফ্যাক্টরি ভিসার যে এখন যেই মানে দাম, এটা শুনলে মানুষ কিন্তু বকা দেয় যে ভাই এত টাকাতে কীভাবে যাবো, বা সাপ্লায়াররা বলে যে ভাইয়া আমরা এত টাকা আপনাকে পে করলে আমরা প্যাসেঞ্জার থেকে কত টাকা নিব, অ্যামাউন্ট অনেক বাইরে গেছে। এইটা মানে টু বি ফ্র্যাঙ্ক যদি আমি বলি অনেস্টলি। বাট কথা হচ্ছে তারপর মানুষজন যাচ্ছে, কজ মার্কেটে ভিসার যেই রেশিও, মানে যেই পরিমাণ পাসপোর্টের ডিমান্ড আছে, কাজের লোকজনের মানে কাজ প্রতি আগ্রহী, সেই পরিমাণ ভিসা তো মার্কেটে নাই। সো ক্রাইসিস তৈরি হয়েছে, কস্ট বেশি। সো আমি যদি ইন এ নাটশেল বলি যে কলিং ভিসার সর্বশেষ অবস্থা হচ্ছে ভিসা হচ্ছে, আজকে হয়েছে, প্রুফ দেখাইলাম, বাট স্লো, টাইম লাগতেছে, এই হচ্ছে বিষয়। এবং আমি খুব সুন বেশ কিছু ই ভিসা পাবো। গত গ্রুপে আমার যেগুলো কলিং হয়েছিল, আমি ওইটা পাওয়ার পরে আপনাদেরকে একটা ব্লগ আপলোড করে দেখাবো যে ই ভিসাও অ্যাকচুয়ালি হচ্ছে, বাট টাইম লাগতেছে। সো কলিং ভিসা রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, ই ভিসা রিলেটেড করতে পারেন, বাট কলিং রিলেটেড করলে বেস্ট হয়। কলিং ভিসা রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, ফিল ফ্রি টু ডু কমেন্টস, আমি ডেফিনেটলি ইনশাল্লাহ ট্রাই করবো রিপ্লাই করে দেওয়ার জন্য। আরেকটা বিষয়, যারা চ্যানেলটি একদম নিউ দেখছেন, যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে, আপনার মনে হয় যে আপনার হেল্প হচ্ছে, ইন দ্যাট কেস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আদারওয়াইজ যদি আমার মনে হয় যে না এ বক বক করতেছে, লোক ভালো না, কথাবার্তা ভালো না, মানে তাইলে দরকার নাই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যদি আপনার ভালো মনে হয় বা আপনার উপকারে আসি আমি, তাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করেন। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিওস। সো ভালো থাকবেন সকলে, আর দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।